নমস্কার বন্ধুগণ, আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, একজন এন্ডোক্রিনোলজিস্ট। আর আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এন্ডোক্রিন টপিকের বিষয়ে কথা বলবো। সেটা হলো ডায়াবেটিস, মধুমেহ বা সুগার রোগ হিসেবে মানুষ সাধারণভাবে জানেন। আমরা জানি ডায়াবেটিস বা সুগার রোগ দু ধরনের হয়, টাইপ 2 ডায়াবেটিস এবং টাইপ 1 ডায়াবেটিস। 10 জন ডায়াবেটিস পেশেন্টের মধ্যে 9 জনের টাইপ 2 ডায়াবেটিস হয় এবং বেশি সংখ্যক পেশেন্ট যেটা আমরা চারিদিকে দেখে থাকি সেগুলো হলো টাইপ 2 ডায়াবেটিস। তাই আজকে আমরা টাইপ 2 ডায়াবেটিস নিয়ে কথা বলবো। টাইপ 2 ডায়াবেটিস মানে শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারছে না, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তাই শরীরে ইনসুলিন আছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না। এই ইনসুলিন কাজ না করতে পারার জন্য ব্লাডে গ্লুকোজের মাত্রা বা শর্করার মাত্রা বেড়ে যায়। এটাকেই আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস কাদের হয়? বিশেষ করে বয়সপ্রাপ্ত মানুষদের, 40 বা 50 বছরের ঊর্ধ্বে, যাদের ফ্যামিলিতে টাইপ 2 ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, যেমন মা, বাবা, ভাই বোনেদের বা একাধিক ব্যক্তির ডায়াবেটিস আছে ফ্যামিলিতে। এবং তৃতীয়, যারা একটু মোটাসোটা হয়, যাদের কিন্তু চেহারা একটু ভারী। তার মানে এটা নয় যে রোগা মানুষের বা অল্প বয়সে টাইপ 2 ডায়াবেটিস হয় না, একদমই না। আমরা এখন দেখছি অল্প বয়সে বাচ্চাদের, 12, 14, 15 বছরের বাচ্চারা যারা কিন্তু ছোটবেলা থেকে মোটাসোটা আছে, চেহারা ভারী আছে, তাদের কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। আমরা ফ্যামিলি ছাড়াও টাইপ 2 ডায়াবেটিস দেখছি, আমরা রোগা পাতলা মানুষের মধ্যেও টাইপ 2 ডায়াবেটিস দেখছি। কিন্তু সেগুলোর সংখ্যা কম। বেশিরভাগ সংখ্যা কিন্তু একটা টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট এমন দেখতে হবে যে তার বয়স হবে 40-এর বেশি, ফ্যামিলিতে ডায়াবেটিস আছে এবং সে কিন্তু একটু মোটাসোটা। তার সাথে বেশিরভাগ পেশেন্টের হাইপারটেনশন বা ব্লাড প্রেশার থাকে, কিছু পেশেন্টের থাইরয়েডের সমস্যা থাকতে পারে এবং অনেক সংখ্যক টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টের কোলেস্টেরল বা লিপিড প্রোফাইলের প্রবলেম থাকতে পারে। এবারে টাইপ 2 ডায়াবেটিসের অসুবিধাটা কোথায়? টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা না করলে, আমি যদি মাথা থেকে শুরু করি, তাহলে মাথার মধ্যে অসময় স্ট্রোক বা প্যারালিসিস হওয়ার সম্ভাবনা থাকে। চোখে যদি আসি, চোখের মধ্যে রেটিনার প্রবলেম হয়, চোখে দৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। হার্টে যদি আসি, তাহলে হৃদয় রোগ বা হার্ট অ্যাটাক বা করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের ধমনীগুলো ব্লক হয়ে গিয়ে অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। লিভারের সমস্যা হতে পারে, কিডনি ফেল করতে পারে, একটু কিডনির সমস্যা বাড়তে পারে, ক্রিয়েটিনিন বাড়তে পারে, ইউরিনের মধ্যে প্রোটিন বেরিয়ে আসতে পারে, শেষমেশ কিডনি এতটা খারাপ হয়ে যায় যে ডায়ালিসিস করতে হয় এবং অনেক ক্ষেত্রে পেশেন্ট মারাও যেতে পারে। আর লাস্ট শেষের দিকে পায়ে যদি চলে আসি, তাহলে পায়ের মধ্যে স্নায়ু দোষ হতে পারে, নার্ভগুলো মরে যেতে পারে, যেটার জন্য চোট লেগে পায়ে বড় ঘা হয়, ক্ষত হয়, যেটাকে ডায়াবেটিক ফুট আলসার বলা হয়। পায়ের আঙ্গুল কেটে দিতে হতে পারে, অনেক ক্ষেত্রে গোটা পাটা কেটে দেওয়া হয়, যেটাকে আমরা গ্যাংগ্রিন বলি, যেন মানুষের প্রাণটা বাঁচে। তাই টাইপ 2 ডায়াবেটিস চিকিৎসা করার প্রয়োজন হলো এই সব কটা। টাইপ 2 ডায়াবেটিস বা ডায়াবেটিসের চিকিৎসার প্রয়োজন কেবল সুগার কন্ট্রোল করা নয়, এই সমস্ত রোগ বা এই সমস্ত কমপ্লিকেশন গুলোকে ডিলে করা বা এগুলো না হওয়া বা এগুলো হলেও এত দেরিতে হয় যেন এগুলোর জন্য মানুষের প্রাণ না যায় বা এগুলো অন্তত ম্যানেজ করা যায়। তাই আমার আপনাদের সবার কাছে আবেদন, যদি আপনার কারো টাইপ 2 ডায়াবেটিস থাকে, পরিবারে কারো টাইপ 2 ডায়াবেটিস থাকে, চেনা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, তাহলে তাদের কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন। টাইপ 2 ডায়াবেটিসের বিষয়ে তারা যেন জানে এবং জেনে তারা যেন নিজেকে চিকিৎসার জন্য প্রস্তুত করতে পারে এবং এই সমস্ত মারণ কমপ্লিকেশন থেকে নিজেকে বাঁচাতে পারেন এবং দীর্ঘ সুস্থ জীবন যাপন করেন। ধন্যবাদ।